সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডোমেনের একটি সাইটকে আমরা কপি করে অন্য ডোমেনে ওই সাইটটি আমরা রেজিস্টার করতে পারি। ওকে, সো আসলে একটি সাইট থেকে অন্য সাইটে যখন আমরা ট্রান্সফার করি তখন আমরা সাধারণত এটাকে বলতে কি মাইগ্রেশন। ওকে, সো আমরা যদি আমাদের নোটপ্যাডে চলে আসি, এখানে দেখতে পাবেন একটি সোর্স সাইট, মানে এইখানে আমাদের সাইটটি আছে। সো আমি যদি সাইটটা ইউআরএল কপি করে ব্রাউজারে পেস্ট করি, আমাদের এই সাইটে লোড হয়ে গেছে। সো আমাদের এই সাইটটি আমরা যদি আমাদের ডেস্টিনেশন সাইট, মানে এখানে আমাদের গন্তব্য সাইট, সো এই সাইটে যদি ভিজিট করি তাহলে দেখতে পাবো এখানে একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে। সো আমরা আজকে এইখান থেকে এই সাইটটি সম্পূর্ণ কপি করে এই জায়গায় রেজিস্টার করব, মানে এই সাইট থেকে এই সাইটে আমরা মাইগ্রেশন করব। ওকে, সো মাইগ্রেশন করার জন্য আমাদের যে সোর্স সাইট আছে এই সাইটে আমাদের ওয়ার্ডপ্রেস বা অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। সো আমি যদি ওয়ার্ডপ্রেসে লগ ইন করি তাহলে আমাকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি যদি আমার নোটপ্যাডে চলে আসি, এটা আমার ইউজার নেম এবং এটা আমার পাসওয়ার্ড, লগ ইন, সেভ। সো রিমেম্বার মি লেটার। ওকে, সো এই ওয়েবসাইটে আমরা যখন লগ ইন করেছি, সো এখন আমাদেরকে একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে, যে প্লাগ ইনের সাহায্যে আমরা আমাদের এই সাইটটির সম্পূর্ণ একটি ব্যাকআপ ক্রিয়েট করতে পারবো। ওকে, সো তার জন্য আমরা এই প্লাগ ইন থেকে অ্যাড প্লাগ ইনে চলে আসবো এবং এখানে টাইপ করব আপড্রাফট। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপড্রাফট প্লাস। এই প্লাগইনটির সাহায্যে আমরা ব্যাকআপ নিতে পারবো এবং রেস্টোর করতে পারবো এবং অন্য জায়গায় মাইগ্রেশন করতে পারবো। সো ইনস্টল এবং অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার পর আমরা ওয়ার্নিংটা কেটে দিয়ে এখান থেকে আমরা আপড্রাফট প্লাস অপশনে চলে আসব এবং এখান থেকে ব্যাকআপ নাও ক্লিক করব, ব্যাকআপ নাও। এবং এই প্লাগইনটি আমাদের সম্পূর্ণ সাইটটির একটা ব্যাকআপ ক্রিয়েট করে এখানে আমাদের শো করবে। ওকে, সো এক্সিস্টিং ব্যাকআপ, সো এখানে শো করবে। সো আমাদের এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। কিছুক্ষণ সময় পরে দেখলাম এখানে আমাদের সাইটটির ব্যাকআপ জেনারেট হয়ে গেছে। সো এখান থেকে আমাদের ডাটাবেস, প্লাগইন, থিমস, আপলোডস, মাস্ট ইউজ প্লাগইন এবং আদার্স যে ফোল্ডারগুলো আছে বা ফাইলগুলো আছে এগুলো এক এক করে আমাদের ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য প্লাগইনের উপর ক্লিক করব প্রথম এবং এখান থেকে ডাউনলোড টু ইউর পিসি। সো আমাদের পিসিতে আমি এটা ডাউনলোড করে নেব। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের ডাটাবেস ডাউনলোড হয়েছে। তারপর আমরা প্লাগইনে ক্লিক করব। সো এখান থেকে প্লাগইন ডাউনলোড টু ইউর পিসি। সো আমাদেরকে এখান থেকে প্লাগইনটাও ডাউনলোড করে নিতে হবে এবং এখানে আমাদের প্লাগইনস ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা চলে আসবো থিমস, এখান থেকে আমাদের থিমসটা ডাউনলোড করে নিতে হবে এবং থিমসও ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখানে ক্লিক করবো আপলোডস, এখান থেকে আপলোড ডাউনলোড করে নিব এবং এখানে আমাদের আপলোডস ফোল্ডারটাও ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে মাস্ট ইউজ প্লাগইনটি ডাউনলোড করে নিব, ডাউনলোড। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আদার্স ক্লিক করব এবং আদার্স ফাইলটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের ফাইল হয়েছে 1 2 3 4 5 6, তার মানে আমাদের এখানে 6টি ফাইল হয়েছে। সো আমি যদি এখান থেকে ডাউনলোডে চলে আসি, ভিউ ফোল্ডার ক্লিক করি, তাহলে 1 2 3 4 5 6, তাহলে দেখতে পারি এখানে আমাদের 6টি ফাইল হয়েছে। সো আমাদের ডাউনলোড এখানে ডাউনলোড হয়ে গেছে কমপ্লিটলি এবং এখানে যদি আমরা আবার রিলোড দিই তাহলে আমরা এখান থেকে আবার দেখতে পাচ্ছি আগের মতো চলে আসছে। সো আমরা এখান থেকে এই যে ফাইল ব্যাকআপগুলো ডাউনলোড করে নিচ্ছে, সো এখান থেকে আমরা ডাউনলোড ডিলিট করে দিতে পারি। ওকে, সো ডিলিট করে দিতে পারি অথবা কিপ রেখে দিতে পারি। সো আমি বরং ডিলিট করে দিই, ডিলিট। ওকে, সো এখান থেকে আমাদের সোর্স সাইটের যদি আমরা এখানে আসি, সোর্স সাইটের একটি ব্যাকআপ ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমাদের সোর্স সাইট থেকে এখানে আমাদের কোনো কাজ নেই। সো আমি সোর্স সাইট থেকে এখান থেকে লগ আউট করে ফেলবো।
লগ আউট হয়ে গেছে এবং এখান থেকে আমি কেটে দেবো। সো আমাদের এখন কাজ হলো ডেস্টিনেশন সাইট। সো আমাদের ডেস্টিনেশন সাইট হলো এটা, সো পলাশ রানা.com। ওকে, সো আমাদের পলাশরানা.com এই ওয়েবসাইটটিতে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। সো এবং এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমরা যদি দেখি এখানে আমাদের এটা আমাদের ইউজার নেম এবং এইটা আমাদের পাসওয়ার্ড। সো আমি এখানে অলরেডি সেভ করা আছে, সো আমি লগ ইন করি। আচ্ছা, লগ ইন করার পর আমরা যদি প্লাগইন থেকে অ্যাড প্লাগইন চলে আসি, এখানে আমাদের সেম প্লাগইনটা ইনস্টল করতে হবে, আপড্রাফট প্লাস। ওকে, সো ইনস্টল অ্যাক্টিভ। সো আমরা আমাদের এখানে যে লেফট সাইডে যে আপড্রাফট প্লাস ড্যাশবোর্ডটা আছে এখানে ক্লিক করব। সো লোড হওয়ার পর আমরা যদি স্ক্রল করি তাহলে এই যেখানে দেখতে পাবেন আপলোড ব্যাকআপ ফাইল। সো আমরা যে ব্যাকআপ ফাইলটি নিয়েছিলাম এখানে আমাদের আপলোড করতে হবে। ওকে, সো আপলোড এবং সিলেক্ট ফাইল, এখান থেকে ডাউনলোড। সো আমাদের এইখান থেকে এক এক করে আমাদের সব ফাইলগুলো ডাউনলোড আপলোড করতে হবে, অথবা আমি সিলেক্ট করে একেবারে সব ফাইলগুলো আপলোড করে নিলাম। এবং আমাদের ফাইলগুলো এখানে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ব্যাকআপ নেওয়ার পর যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা এখানে চলে আসছে। সো তবুও আমরা এখানে একটা রিলোড দিব প্রথমে। রিলোড দেওয়ার পর তো এখান থেকে আমরা রেস্টোর করতে পারবো। সো আমি যদি এখানে রেস্টোর করি, সো এখানে দেখেন আমাকে বলতেছে আমি কোন কোন ফাইল অপশনটা বা আমি রেস্টোর করব। সো আমি সবগুলোই রেস্টোর করব। ওকে, সো সবগুলোই, কিন্তু আমি চাচ্ছি ডাটাবেস সবার শেষে, আমি চাচ্ছি ডাটাবেসটা আমার লাস্টে দিতে। ওকে, সো লাস্টে মিনস এখন যদি তবুও লাস্টেই হবে, কিন্তু তাও চাচ্ছি যখন আমি ডাটাবেসটা দেবো তখন শুধু জাস্ট ডাটাবেসটা দেবো। সো আমি ডাটাবেসটা আনচেক করে সো নেক্সট দিচ্ছি। এবং এখানে দেখেন আমাদের যে ব্যাকআপ ফাইলটি রেস্টোর হওয়ার জন্য এখানে পারমিশন দিতে রেস্টোর। ওকে, সো আমাদের সব ফাইল রেস্টোর হয়ে গেছে শুধু ডাটাবেস ব্যতীত। সো আমি যদি রিটার্ন টু আপড্রাফট প্লাস কনফিগারেশনে চলে আসি, এখানে এসে দেখবো আমাদের যে ওল্ড যে ফোল্ডারগুলো ছিল সেগুলো ডিলিট করবো নাকি। হ্যাঁ, ডিলিট করো। ওকে, সো রিটার্ন টু আপড্রাফট। সো এখান থেকে আপনারা জানেন, সো আমি আমি সবগুলো রেস্টোর করছি জাস্ট শুধু ডাটাবেস ব্যতীত। সো আমি এখান থেকে আবার রেস্টোরে চলে যাচ্ছি, ডাটাবেস, নেক্সট। এবং এখানে সে বলতেছে যে আমাদের আগের যে bdselbazaar.com যে ওয়েবসাইটটা ছিল সেইখানে এই পলাশ রানা ইউআরএলটা আপডেট হবে কিনা। হ্যাঁ, আমি চাচ্ছি এটা ডাটাবেস আপডেট হোক এবং রেস্টোর। এখানে চেকবক দেওয়া আছে, অবশ্যই আপনারা চেকবক অবস্থায় রাখবেন, রেস্টোর। এবং আমাদের ডাটাবেসটাও রেজিস্টার হয়ে গেছে। সো আমি যদি দেখবেন এখানে যখন ডাটাবেসটা রেজিস্টার হয়েছে তখন আমাদের এখান থেকে লগ আউট করে দিয়েছে, কারণ আমাদের প্রিভিয়াস যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল সেটা রিপ্লেস করে ফেলছে। So, আমি যদি আমাদের প্রিভিয়াস যে সোর্স সাইটের ডেস্টিনেশন ইউজার নেম পাসওয়ার্ড ছিল, আমি যদি এখানে ট্রাই করি লগ ইন করার জন্য, তাহলে দেখবেন এখানে লগ ইন হতে পারতেছে না। ওকে, সো তখন আমরা কি করব, এইটা আমাদের ইউজার নেম ছিল, আমাদের ইউজার নেম, এটা ছিল আমাদের পাসওয়ার্ড। সো দেখি লগ ইন হচ্ছে নাকি। আচ্ছা, এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে গেছে এবং রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশন পাঠিয়ে দিতেছে। এখন আমাদের সাইটটি দেখেন সম্পূর্ণ যে বিডিসেল বাজার সাইটটি ছিল এটা সম্পূর্ণ কপি চলে আসছে এখানে। যদি আমরা বিডিসেল, ওকে, সো আমরা এই সাইটে লোড হোক, তারপর আমরা এই সাইটে ভিজিট করি এবং এখান থেকে ভিজিট সাইটে যদি আমরা যাই, আচ্ছা দেখেন এখানে আমাদের যে সম্পূর্ণ যে সাইটটা ছিল সেখানে এখানে রিপ্লেস হয়ে গেছে। যদি আমরা বিডি সেলটাও আমরা এখানে অন্য একটি ট্যাবে ওপেন করি, তাহলে দেখতে পাবেন এই সাইটে যা যা ছিল
এই সাইটটার মাঝে সব সেম হয়ে গেছে। ওকে, সো আমি যদি এটা কিন্তু সেম হলেও এখন কিন্তু এটা আলাদা হয়ে গেছে, কারণ যখন মাইগ্রেশন করেছি তখন এটা হচ্ছে। যদি আমরা সেটিং থেকে এই সাইটে ইউআরএল চেঞ্জ করি, পলাশ রানা। ওকে, যদি আমরা এখানে সেভ দেই, এটা আমাদের সাইট এখন বর্তমানে পলাশ রানা। তাহলে দেখেন উপরে পলাশ রানা চেঞ্জ হয়ে গেছে, এটা বিডি সেল। সো আমরা যদি এখানে রিলোড দিই, দেখেন এই সাইটে চেঞ্জ হয়নি, কারণ এটা এখন আলাদা সাইট, এটা এখন আলাদা সাইট। ওকে, সো এটার সাথে এটা কোনো এখন আপাতত কোনো সম্পর্ক নেই। সো আমাদের সাকসেসফুলি মাইগ্রেশন হয়ে গেছে। সো প্রত্যেকটা সাইটে যখন আমরা মাইগ্রেশন করি তখন আমাদের সেটিং থেকে পারমালিঙ্ক আসতে হবে, এবং এখানে যে পোস্ট নেমটা আছে ওই পোস্ট নেমটা সিলেক্ট করে জাস্ট একটা সেভ দিয়ে দিবেন, কারণ অনেক সময় সাইট মাইগ্রেশন করার পরে অনেকগুলো লিঙ্ক থাকে যেগুলো সঠিকভাবে কাজ করে না। যদি আমরা কন্ট্যাক্ট করতে যাই, আচ্ছা দেখেন এখানে আমাদের সব লিঙ্ক কাজ করতেছে। সো যদি কোনো সময় লিঙ্কটা কাজ না করে, যাতে সেটিং থেকে পারমালিঙ্ক এসে পোস্ট নেম দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি ডোমেন থেকে অন্য একটি ডোমেন ওয়েবসাইট মাইগ্রেশন করতে হয়। সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।